পিএম কিষাণ প্রকল্প রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। পিএম কিষাণ প্রকল্প কেন্দ্রীয় সরকারের এবং এই প্রকল্পে আপনারা বহুদিন থেকে শুনে আসছেন এই প্রকল্পের টাকা দ্বিগুণ নিয়ে। প্রত্যেক বছরেই যখন যে বাজেট পেশ করা হয় ফেব্রুয়ারি মাসের দিকে, ঠিক সেই সময়ের আগে মুহূর্তে পর্যন্ত 2-3 মাস আগেই একটা আপনাদের প্রসঙ্গ টেনে আসে সেই 12,000 টাকার বা এই প্রকল্পে একটা ইনস্টলমেন্ট বাড়ার, মানে এই আপডেটসটা আপনারা দেখতে পাবেন। এবার তার মধ্যে 2024-25 আর্থিক বছরে শেষ হতে যাচ্ছে এবং এর মুহূর্তে অর্থাৎ এই মুহূর্তে সবথেকে আপনাদের জন্য লেটেস্ট আপডেট এই প্রকল্পের মাধ্যমে 12,000 টাকা করার নির্দেশ কিন্তু দিয়েছেন। এছাড়াও যে এখানে মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটারও নাম পরিবর্তনের কিন্তু একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে কৃষক সংগঠনগুলির পক্ষ থেকে। এখানে কিন্তু একটা নতুন কিছু অ্যাড হতে চলেছে, এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার অ্যান্ড লেবার ডিপার্টমেন্টের কিছু অংশ কিন্তু এখানে জয়েন করার কথা বলা হচ্ছে, যাতে লেবাররাও এই প্রকল্পের মাধ্যমে সুবিধা পায়, এটা কিন্তু বলেছে। এর সাথে দ্বিতীয় দাবি হচ্ছে এই প্রকল্পের টাকা দ্বিগুণের নির্দেশ। আপনাদের মনে একটাই প্রশ্ন, বর্তমানে যে আপনারা পরবর্তী কিস্তির টাকা পাবেন, যখনই পান, ফেব্রুয়ারিতে পান, মার্চে পান কিংবা জানুয়ারিতেই পান, তো বিশেষ করে এই প্রকল্পে আমরা ইনস্টলমেন্টটা সেটা আমরা কি দ্বিগুণ পাবো, অর্থাৎ 2,000 পরিবর্তে 4,000, বা জানুয়ারি মাস থেকেই কি আমরা পেতে চলেছি এবার 6,000 টাকার পরিবর্তে 12,000? এই বিষয়টা আপনাদের জানা অত্যন্ত প্রয়োজন বলে মনে করি। অবশ্যই শেষ পর্যন্ত ভিডিও দেখুন, ভালো লাগলে লাইক করে অন্যদের শেয়ার করবেন। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কিন্তু যেমন কৃষকদেরকে আর্থিক সাহায্য করে, ঠিক তেমনই কেন্দ্রীয় সরকার দ্বারা পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে সুবিধা দেওয়া হয়। তবে একটাই জিনিস, এই পিএম কিষাণ প্রকল্পে নতুনভাবে আবেদন করতে পারছেন না। নতুনভাবে যে সমস্ত জমি ক্রয় করুন কিংবা দানপত্র কিংবা যে কোনো জমি দিয়ে নতুন ডিটারমিনেশন দিয়ে কাজ করা যাচ্ছে না। নতুন পর্চা দিয়ে আবেদন করতে যাচ্ছেন, পর্চা দিয়ে নতুন আবেদন অ্যাপ্রুভ করছে না, রিজেক্ট করে দিচ্ছে বারবার। এটাই শুধুমাত্র সমস্যা এই প্রকল্পে। তাছাড়া প্রত্যেকটাই ঠিক, এই প্রকল্পে ডিবিটিতে টাকা পেয়ে যান, একদম স্মুথলি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসে। এবার হচ্ছে পরবর্তী যে কিস্তির টাকাটা দেবে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছেন যে 18 ইনস্টলমেন্টের টাকা দিয়ে দিয়েছে, এরপর 19 ইনস্টলমেন্টের জন্য আমরা অপেক্ষা করছি 19 নম্বর কিস্তির টাকা। 19 নম্বর কিস্তির টাকা কি আমাদের দ্বিগুণ দেবে? এই বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে। এই প্রকল্পের মাধ্যমে 19 নম্বর কিস্তির টাকা যেটা আপনারা পেতেন সেই টাকাটাই পাবেন, 2,000 টাকা পাবেন। কেমন করে এবার দেখুন, বর্তমানে কিন্তু এই টাকা দ্বিগুণ করে দেওয়া হয়নি, দ্বিগুণের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে। অর্থাৎ 2024-25 আর্থিক বছরের বাজেট তো শেষ, 2025-26 আর্থিক বছরের বাজেট যখনই পেশ হবে তখন কিন্তু এই 6,000 টাকার পরিবর্তে 12,000 অ্যানাউন্সমেন্ট হলে বা পিএম কিষাণ প্রকল্পের খাতে বেশি বরাদ্দ হলেই টাকা দ্বিগুণের নির্দেশ চলে আসবে। শুধুমাত্র এই কৃষক সংগঠনগুলি নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে বা কেন্দ্রীয় সরকারকে। এবার এটা কতটা কি হচ্ছে দেখা যাক কৃষকদের জন্য। এছাড়াও এমএসপি নিয়ে কথা হয়েছে, আরও বিভিন্ন দিক কিন্তু কৃষকদেরকে দেখেছে। বর্তমানে এই প্রকল্পের টাকা দেখতে পাচ্ছেন 6,000 পার ইয়ার ইন 3 ইকুয়াল ইনস্টলমেন্ট। প্রত্যেক বছরে 2,000 টাকা করে আপনারা দেখতে পাচ্ছেন, 6,000 টাকা 4 মাস অন্তর অন্তর, অর্থাৎ প্রত্যেক বছরে 6,000, 2,000, 2,000, 2,000 করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। তো এই যে 19 ইনস্টলমেন্ট বা 19 নম্বর কিস্তি পুরো ভারতবর্ষ জুড়ে, সেই কিস্তির টাকা আপনারা কিন্তু দ্বিগুণ পাবেন না। যত টাকা পাচ্ছেন ঠিক তত টাকাই পাবেন, যতক্ষণ পর্যন্ত কেন্দ্রীয় সরকার দ্বারা এই প্রকল্পের নতুন গাইডলাইন নিয়ে আসে এবং ওয়েবসাইটে এখানে আপডেট করে। এবং আপনারা জানেন এফিকিউ বলে একটা অপশন থাকে, ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, সেই সমস্ত জিনিসও আপডেট করে দেওয়া হবে। বর্তমানে এই প্রকল্পের টাকা যেমনটা আপনারা পাচ্ছেন তেমনই পাবেন। তবে 2025-26 আর্থিক বছরের বাজেটে কি আদৌ পেশ হতে চলেছে এই টাকা? টাকা দ্বিগুণ হলে আপনাদের কেমন হবে? কৃষকদের কি কোনো উন্নতি হবে এই টাকা দ্বিগুণ হয়ে গেলে, বা কৃষকদের কেমন হবে, ফিডব্যাক কি আপনার অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এছাড়াও পিএম কিষাণ সংক্রান্ত কিংবা বিভিন্ন প্রকল্পের বিষয়ে যে কোনো বিষয়ে কিছু জানতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, ইনস্ট্যান্টলি আপডেট পেয়ে যাবেন। সেখানে আপনারা হোয়াটসঅ্যাপ করুন, সেখান থেকে ডিটেলসে আপনাদের সমস্ত কিছু জানানো যাবে। ক্লিয়ার বুঝতে পারছেন আমাদের আজকের এই ভিডিওতে? পিএম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা আর দ্বিগুণ পাবেন না, যত টাকা পাচ্ছেন ঠিক তত টাকাই পাবেন। যতক্ষণ পর্যন্ত কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নতুন বাজেটে পেশ না করছে, ততক্ষণ পর্যন্ত এই প্রকল্পের টাকা যেমনটা রয়েছে ঠিক তেমনই থাকবে।